বড় সমস্যা হচ্ছে গ্রামে। ওইখান থেকে যদি উৎপাদন থেমে যায়, আপনি কোটি টাকা দিয়ে বাংলাদেশ বিক্রি করে দিলে 1 বছর খাওয়াতে পারবেন না মানুষকে। এটা বেগুনের ভর্তার গল্প বলছিলাম। তো বেগুনের ভর্তার গল্প এক মহিলা বলছে যে সারা বিকাল ধরেই যে বেগুনের ভর্তা করতে যাই, আড্ডাটা থামাও। তো পরে একজন বললো বেগুন পারবি গাছ থেকে, এটা টিপ দিবি আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিবি, সাথে বেগুনের ভর্তা হয়ে গেল। বললে এতক্ষণ শিখলাম। তো এইরকম কিছু কাজ আছে সরকারের সংস্কার করার। জেলায় দেখুন জেলা পরিষদ আছে একটা, এটার নাম নাকি স্থানীয় সরকার। আবার ডিসি তার লাট বহল নিয়ে বসে আছে, ওই জেলা পরিষদকে পুষেও না। তো এখানে এই যে দ্বৈত যে একটা জিনিস আছে, তাইলে এটাকে একটা মার্জ, একটা ইউনিফাইড একটা সিস্টেমের মধ্যে তো আনা যায়। এইটা নিয়ে যদি আলোচনা করতো বুঝতাম একটা সংস্কারের কথা হচ্ছে, হয় নাই কিন্তু আপনি দেখবেন। আসুন, শ্রমিক মালিক সম্পর্ক এই কয়েকদিনে যে অবস্থাটা হচ্ছে, আমি ওনার ইউটিউব চ্যানেলেই মনে হয় দেখলাম যে গাজীপুরে কত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এটার খবর কেউ রাখে না। একজন অর্থনীতিবিদ বলেছেন যে গাজীপুরে সবজির দামের চেয়েও নারীর দাম সস্তা। তো সেইখানে যে সামাজিক অবস্থাটা, এটার দিকে তাদের নজর নাই। তারা বৈষম্যের কথা বলেন সারাক্ষণ। আমি আপনাকে একটা বৈষম্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। গ্রামে ক্ষেত মজুরকে শোষণ করে কে? বর্গাদার। বর্গাদারকে শোষণ করে কে? জুদ্দার। এখন এই যে ক্ষেত মজুর এবং বর্গাদার এবং জুদ্দার, এই ক্ষেত মজুরদের 9 মাস কাজ থাকে না, এরা অন্যান্য পেশায় যায়। সেই ক্ষেত্রে এই যে এখানে যে একটা কৃষিক্ষেত্রে যে একটা মারাত্মক অব্যবস্থাপনা আছে, নৈরাজ্য আছে। 3 মাসের জন্য যে ক্ষেত মজুরা ওই সময় যে তার রোজ কামলার যে মজুরির কথা বলে হাঁকে, বোঝা যায় যে ধানটা ওই ক্ষেত মজুরকে দিয়ে আসলেই ভালো হতো, কেটে আনার দরকার নেই। তো এই যে অবস্থাটা, এই কথা নিয়ে কি বৈষম্যের কথা শুনছেন আলোচনা হইতে? ক্ষেত মজুর, বর্গাদার এবং জুদ্দারের মধ্যে যে বৈষম্য আছে, শোষণের সম্পর্কটা, এটা কিভাবে মিনিমাইজ করা যায়, কমিয়ে আনা যায়, আলোচনা হচ্ছে? হয়নি। এরা আছেন নগর এবং নাগরিক। নগর এবং নাগরিক, আরে নগরের নাগরিকদের বিষয় তো না বাংলাদেশ। বাংলাদেশে টাই স্যুট পরে কয়জন? এই ব্লেজার কয়জন পরে? আমি বলছি এই ব্লেজার নাগরিকদের সমস্যা কোন সমস্যাই না। বড় সমস্যা হচ্ছে গ্রামে। ওইখান থেকে যদি উৎপাদন থেমে যায়, আপনি কোটি টাকা দিয়ে বাংলাদেশ বিক্রি করে দিলে 1 বছর খাওয়াতে পারবেন না মানুষকে। এটা নিয়ে কোনো আলোচনা আছে? আলোচনা নাই। আপনি দেখুন রমজানে যে ছোলা বুটের খবর কি আছে? কোনো খবর নাই। খেজুর নাকি দুইটা কি বলে 2টা হাউস আমদানি করে, এরা ঝামেলায় আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গা যে শেখ হাসিনা যে অলিগার্কির মাধ্যমে এক একজনের হাতে একটা সেক্টর তুলে দিছে, 1জন বা 2জনের হাতে, এদেরকে বিচারের আওতায় কোনো আনার ব্যবস্থা করছেন? উনি বলেন বিচার করবেন। বিচারের সেক্টর বলি, প্রথম সেক্টরের নাম শেখ হাসিনা অলিগার্ক ব্যবসায়ী। কোনো ব্যবসায়ীর বিচারের আওতায় আনার কোনো ব্যবস্থা দেখছেন? নাই। নাম্বার 3 হচ্ছে দেখেন বিচার বিভাগের সবচেয়ে বড় দালালকে হাসিনার প্রধান বিচারপতি এবং তার সঙ্গপাঙ্গ আনছে। শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল প্রশাসনে কে? সিভিল ব্যুরোক্রেসিতে ক্যাবিনেট সেক্রেটারি সহ আদার্স কেউ ধরছে? আর শুন, পুলিশের একজন নিরীহ ব্যক্তি ওরে ধরছে আইজি, বাট পুলিশের অরিজিনাল ক্রিমিনাল যারা আছে, হারুন ধরা পড়ছে, বিপ্লব ধরা পড়ছে, অন্যান্যরা ধরা পড়ছে? ধরা পড়ে নেই। তো আপনি বিচার করবেন এই কথাটা যেটা বলছেন, এইটার কোন কার্যকর পদক্ষেপ আপনি 5 বছর দেখেন নাই, 5 মাসে দেখেন নাই। আপনি বিভিন্ন সেক্টর ওয়াইজ যে বললাম এদের কোন ব্যবস্থা করেন নাই। শ্রমিক মালিক সম্পর্ক কী হবে এটা বলেন নাই। আমার কৃষিক্ষেত্রের সম্পর্ক কী হবে, বৈষম্যের কী হবে এটা বলেন নাই। আমি একটা জেলা পরিষদের মূল জায়গা দেখালাম, এই জায়গা নিয়ে আপনার কোনো উদ্যোগ নাই। আপনি কতগুলো যে থিসিস লেখার লোকজনকে দিছেন যারা আদৌ জনগণের সাথে সম্পর্ক নাই,
বাংলাদেশের মাটির সাথে মানুষের সাথে সম্পর্ক নাই। এই লোকগুলোকে রাষ্ট্রের টাকা দিয়ে আমি থিসিস করতে দিব কেন? এরা তো সারা বছর থিসিস লেখে ইয়ার কাছ থেকে, বিদেশিদের কাছ থেকে টাকা আনে, ভুল বাল বইলা বলে যে মানুষের এই উপকার করব, আমি এই গবেষণা করতেছি, আমার টাকা দেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো। আরেকটা আপনাকে বলি, এখানে আলোচনার যে মূল বিষয়টা আসছে, আপনি আরেকটা বলছেন ভোটার, আমার ডাটা বেজ করা আছে না, ডাটা বেজ রিফরম্যাট দিতে কয় ঘন্টা লাগে? হাইয়েস্ট 7 দিন। 7 দিনের মধ্যে ডাটা বেজকে রিফরম্যাট করা সম্ভব। যাদের বয়স 18 হয়েছে এরা সবাই ভোটার।